কোরবানির পর চলছে কাঁচা চামড়া বেচাকেনা। এবারও যথারীতি চামড়ার দাম নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ আড়তদার এবং মৌসুমি ব্যবসায়ীদের। সিন্ডিকেট করে দাম কমানোর অভিযোগ মৌসুমি বিক্রেতাদের, আর বাড়তি খরচের অজুহাত আড়তদারদের। ঈদের দিন চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। বাসাবাড়ি, পাড়া মহল্লা ও মসজিদ থেকে চামড়া সংগ্রহের পর সেসব নগরীর চৌমুহনী, বিবিরহাট, হামজারবাগে এনে বিক্রি শুরু করেন। তবে গত কয়েক বছরের মতো এবারও দাম না পাওয়ার অভিযোগ তাদের। তো আমাদের এখানে চামড়া আনছি পাড়াগরম থেকে সংগ্রহ করে, কিন্তু এখানে চামড়া মূল হচ্ছে যে আপনার 100 টাকা, আর কতগুলো ছোটো চামড়া এগুলোতে নিচ্ছে না। একটার মধ্যে 100 টাকার লবণ, তারপরে লেবার টেবার, তারপরে এখানে আড়তদারি আছে 50 টাকা, গাড়ি ভাড়া আছে 50 টাকা। মুঠো মিলিয়ে একটা চামড়ার মধ্যে 350 টাকা থেকে 300 টাকা খরচ। এই জায়গার মধ্যে চামড়াটা নিয়ে বিক্রি হইতেছে, আমি তো টেনারিরা নিতেছে তো 50 টাকা। একই অবস্থা বরিশাল ও সিলেটেও। গরু চামড়া প্রকারভেদে 400 থেকে 500 টাকা দর মিলছে বলছেন মৌসুমি ব্যবসায়ীরা। খুলনাতেও প্রত্যাশিত দাম না পেয়ে হতাশ মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা। এখানে 150 থেকে 200 টাকা, এর চাইতে বেশি বলে না, এরা সিন্ডিকেট করে লইছে। এই প্রশাসনের যদি নজর থাকতো তাহলে হয়তো আমরা একটু ভালো একটা দাম পাই। সরকার একটা রেট দিচ্ছে, রেটে আমরা বেচতে পারি না। গত বছর একটা রেট দিচ্ছে, রেটে আমরা বেচতে পারি না, সবাই লস খেয়ে চলে যাচ্ছে। রাজশাহীতে সরাসরি আড়তে চামড়া বিক্রি করছেন মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। এতে ভালো দাম পাওয়ার কথা বলছেন তারা। বগুড়াতে গতবারের তুলনায় ভালো দাম মিলছে বলে জানান ব্যবসায়ীরা। এবারে চামড়ার আমদানি খুবই কম, তুলনামূলক কম, 25% কম হবে। আর এর কারণ হচ্ছে আপনার সবাই হয়তো চামড়াটা ভাগে দিছে। 800-900 করে গরু কিনছি, আর আপনি 700 যেটা যেরকম, আর খাসি আপনি 30-40 টাকা কিনছি। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের আড়তে ঈদের দিন বিকেল থেকেই পশুর চামড়া নিয়ে আসছেন স্থানীয়রা। এদিকে সাভারের ট্যানারিগুলোতেও চলছে চামড়া সংগ্রহ ও লবণ দিয়ে সংরক্ষণের কাজ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।